হ্যালো গাইস, আমরা গিয়েছিলাম তারাপীঠ। আর তারাপীঠে যাওয়ার জন্য আমরা কোন ট্রেনে উঠেছিলাম, আর তারাপীঠে গিয়ে আমরা কোন হোটেলে ছিলাম, কদিন ছিলাম, আমাদের কত খরচা পড়েছে, পুরো সব কিছুই তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার জন্য কি করতে হবে, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তারাপীঠে যাওয়ার জন্য আমরা যে ট্রেনে গিয়েছিলাম সেই ট্রেনটি ছিল 13187 মা তারা এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতিদিন সকাল 7:20-তে শিয়ালদা থেকে ছাড়ে। তো আমরা এই ট্রেনটিতে আমাদের টিকিট বুক করে নিয়েছিলাম, আর আমাদের প্রত্যেকের টিকিটের প্রাইস পড়েছিল 105 টাকা করে। আর যেহেতু আমরা ছোট বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে যাচ্ছিলাম, তাই আমরা সিটটা রিজার্ভেশন করে নিয়েছিলাম। তোমরা চাইলে জেনারেল টিকিটেও যেতে পারো। তো এই ট্রেনে করে কিন্তু আমাদের রামপুরহাট জংশনে যেতে হবে। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেনের প্রথম স্টেশন ছিল নৈহাটি জংশন। নৈহাটি জংশন ক্রস করার পর আমরা এখন হুগলি রিভারের ওপর দিয়ে যাচ্ছি, আর বাইরের ভিউটা দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর। তারপর দেখতে দেখতে আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আর বোলপুর শান্তিনিকেতন স্টেশন ক্রস করেই আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল রামপুরহাট জংশন। তো এখান থেকেই আমাদেরকে মা তারা স্থানে যেতে হবে। এর আগেও একটা স্টেশন ছিল তারাপীঠ, তো অনেকে তারাপীঠ স্টেশন থেকেও যেতে পারো তোমরা। তো আমরা রামপুরহাট জংশন থেকেই যাব, এই জন্য আমরা এই জংশনেই নেমেছি। তো এখান থেকে এখন আমাদেরকে ধরতে হবে অটো। তো চলো দেখা যাক অটোতে ভাড়া কত করে পড়ে। তো এখানে অটো অনেক লাইন রয়েছে, তো আমরা অটোতে উঠেও পড়েছি। আর অটোতে পার হেড পড়েছিল 50 টাকা করে, আর আমাদের যেতে হবে প্রায় 9 কিলোমিটার। তো 9 কিলোমিটার জার্নি করার পর আমরা কিন্তু চলে এসেছি একদম মা তারা সরণিতে। দেখতেই পাচ্ছ এখানে এই যে তারামা সরণি ক্রস করার পরেই অপোজিটেই রয়েছে সমস্ত হোটেলও রয়েছে, আর কিছুটা হেঁটে গেলেই রয়েছে মায়ের মন্দির। আর এখানে কিন্তু হোটেলের সুব্যবস্থা হচ্ছে, সকালে ব্রেকফাস্টের জন্য সব কিছুই রয়েছে। আর দেখেছো বিভিন্ন রকমের এখানে হোটেল রয়েছে। তো কোনটার কি প্রাইস পড়েছে আমি তোমাদেরকে কিছু বলে দেবো। অনেক কটা হোটেল খোঁজার পর আমরা একটা হোটেল পেয়েছি, হোটেল রিভার। তো এখানে এসেছি, এখন দেখা যাক এখানে কত বড় হোটেলের প্রাইস। এক একটা হোটেলে অনেকটাই প্রাইস বলছিল। যেহেতু আমরা শুক্রবার এসেছিলাম, আর যেহেতু পুজো দেবো শনিবার, আর শনিবারে যেহেতু মায়ের পুজো হয়, এর জন্য প্রত্যেকটা হোটেলের প্রাইস অনেকটাই বেশি বলছিল। তারপর আমরা এই হোটেল রিভারে ঢুকে গেছি, আর এখানে প্রাইসটা কম ছিল একটু, আর রুমগুলো খুব সুন্দর ছিল। তো আমাদের প্রথমে যে রুমটা দেখালো, তো রুমটা দেখে আমাদের পছন্দ হয়ে গেছিলো। তা আমরা একটা নন এসি রুম নিয়েছিলাম, আর একটা নিয়েছিলাম এসি রুম। নন এসি রুম পড়েছে 1000 টাকা, আর এসি রুম পড়েছে 1600 টাকা। তো আমরা ডবল বেডের রুম নিয়েছি, এই জন্য আমাদের ডবল বেডের রুমটা পড়েছে হলো এসি রুম 1800 টাকা। তো রুমটা দেখতেই পাচ্ছ অনেকটাই বড়, আর প্লেস পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো তারপর আমরা হোটেলের রুম বুক করার পর ওখান থেকে আমরা চলে এসেছি, এদেরই একটা রেস্টুরেন্ট ছিল হোটেল রিভারের। তো দুপুরের খাবার খেতে, যেহেতু আমাদের আসতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তো দুপুরের খাবার সেরে আমরা এখন বিকালবেলা বেরিয়ে পড়েছি ওখান থেকে তারামা সরণির মানে তারামায়ের মন্দির দর্শনের জন্য। তো তারামায়ের মন্দিরের এখানে চলেও এসেছি আমরা হেঁটে। আর দেখতেই পাচ্ছ কত দর্শনার্থীর ভিড় এখানে। শুক্রবারে এত ভিড়, যেহেতু সন্ধ্যা আরতির সময় ছিল, এই জন্য প্রচুর ভিড় হয়েছে। আর আমরা ভিড়ের জন্য আর মাকে দর্শন করতে পারিনি। তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম একদম হোটেলে, আর হোটেলের পাশেই ছিল আশুতোষ লজ। আর রাত্রি হয়ে গেছিলো, তাই ভাবলাম রাতের ডিনারটা আমরা পাশের লজ মানে হোটেল থেকেই করি। তো এই জন্য এখন চলে এসেছি আমরা। রাতের খাবার অর্ডার করেছিলাম আমরা রুটি তড়কা, আর তড়কা পড়েছিল 50 টাকা এক তড়কা, আর রুটি পড়েছিল পার পিস 5 টাকা করে। তো এখানে তোমরা চাইলে ভাতও খেতে পারো, সব রকমের খাবারই এই হোটেলে পাওয়া যায়। আর খাবারগুলো প্রায় মোটামুটি ভালোই ছিল। আমরা এখন চলে এসেছি একদম পরের দিন তোমাদের কাছে, শনিবার সকালবেলা, আর বেরিয়ে চলে এসেছি একদম তারামা সরণিতে। আর এসেই এত ভিড়, কারণ যেহেতু শনিবার, আর সবাই মায়ের পুজো দেওয়ার জন্য দেখছো লাইন পড়েও গেছে, অনেক লাইন পড়েছিল, মানে শনিবার বলে এত ভিড়। আর আমরা যাচ্ছি একটা দোকানে, যেহেতু আমরা যে হোটেলে ছিলাম ওদের হোটেল থেকে ওদের চেনাশোনা একটা পান্ডাদের দোকানে নিয়ে গেছিলো। তো সেইখানে গিয়ে আমরা আমাদের নাম গোত্র সব লিখে দিলাম, ওরাই আমাদের মন্দিরের ভেতর নিয়ে যাবে, আমাদের লাইনে দাঁড় করিয়ে দেবে। মায়ের পুজো দেওয়ার জন্য আমরা প্রসাদের ডালা নিয়ে নিয়েছিলাম 501 টাকা করে। তো ওইখান থেকে ডালা নিয়ে আমরা এখন চলে এসেছি মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে লাইন তো প্রচুর পড়েছে, আর এখানে লাইনের সিস্টেমও রয়েছে। একটা রয়েছে জেনারেল লাইন, যেটা প্রচুর ভিড়, আর একটা রয়েছে 300 টাকার লাইন, আর একটা রয়েছে 500 টাকার লাইন, আর একটা রয়েছে 1000 টাকার লাইন, মানে পার হেড 300, 500, 1000 যে যেটাতে দাঁড়াবে। তো আমরা বেশি টাকার লাইনে দাঁড়াইনি, আমরা টাকার লাইনে দাঁড়িয়েছিলাম। জেনারেল লাইনে দাঁড়ানো সম্ভব ছিল না, কারণ যেহেতু ছোট্ট বাচ্চা ছিল সাথে, আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, তাই আমরা 300 টাকার লাইনে দাঁড়িয়েছিলাম। আর 300 টাকার লাইনে দাঁড়িয়েও আমাদেরকে প্রায় 4 ঘন্টা মায়ের পুজো দেওয়ার জন্য আমাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই গরমে। বলে না মা প্রতীক্ষা করিয়ে তারপরে মায়ের পুজো নিয়েছে। সত্যি কথা বলতে সবাই অনেকে বলে হয়তো মাকে ঠিকভাবে দর্শন করা যায় না, আমরা কষ্ট করে লাইনে দাঁড়িয়েছি, তারপরে মাকে সুন্দর করে দর্শন করেছি, মায়ের পুজো দিয়েছি। আর এখানে দেখো অনেকে যজ্ঞও করছে দেখতে পাচ্ছি, হয়তো নানান রকমের সুবিধা
সুবিধাও রয়েছে এখানে পুজো করার। মা চাইলেই কিন্তু মায়ের কাছে পুজো দিতে আসা যায়। সত্যি আমি কিন্তু অনেক আগে থেকেই মনে ইচ্ছা ছিল যে মায়ের পুজো দেবো, কিন্তু এতদিন আসতে পারিনি। এখন যেহেতু মা আমাদেরকে ডেকেছে তাই আমরা মায়ের কাছে এসেছি পুজো দিতে। তাই মায়ের কাছে পুজো দিতে আসতে গেলে কিন্তু বেশি খরচা হয় না, খুব কম খরচাতে মায়ের পুজো দেওয়া হয়ে যায়। কিন্তু এইখানে যে সিস্টেমটা দেখলাম লাইন দিয়ে পুজো দেওয়া, সেটা হলো টাকা দিয়ে লাইন দিতে হবে, সেটা আমরা বুঝতে পারলাম না ব্যাপারটা। কিন্তু যেহেতু এখানে এদের নিয়ম এটা, তো নিয়ম তো পালন করতেই হবে। আর জেনারেল লাইন দেখতে পাচ্ছ একদম জেনারেল লাইনে সবাই দাঁড়িয়ে রয়েছে। আমারও ইচ্ছা ছিল আমরা জেনারেল লাইনেই দাঁড়াবো, কিন্তু ওই যে বললাম ছোট বাচ্চার সাথে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, এর জন্য আমাদেরকে টাকা দিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো তারপর আমরা পুজো দিয়ে একদম চলে এসেছিলাম। আর আমাদের কপাল এতটাই সেদিনকে ভালো ছিল, ভাগ্য যাকে বলে। তারপর আমরা মায়ের ভোগও সেখানে বসে প্রাণ ভরে পেট ভরে মায়ের ভোগ খেয়েছি। বুঝতে পারছো, সবাই কিন্তু সব এই সুযোগটা পায় না, মায়ের মন্দিরে বসে পেট ভরে মায়ের ভোগ খাওয়া। তো আমাদের কিন্তু এই সুযোগটা আমরা পেয়েছি, মা আমাদের এই সুযোগটা করে দিয়েছে মায়ের ভোগ খাওয়ার জন্য। তো পেট ভরে ভোগ খেয়ে ওখান থেকে একদম পুজো দিয়ে এখন আমরা চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। মন্দির থেকে বেরিয়ে সামনেই দেখলাম মহাশ্মশান। তো মহাশ্মশানে আমরা ঢুকলাম। ঢুকে দেখো এখানে দিনের বেলার দৃশ্য এক আর রাতের দৃশ্য আরেক। তো দুঃখের বিষয় তোমাদেরকে রাতের দৃশ্যটা আমরা দেখাতে পারলাম না। তো তোমরা আসলে অবশ্যই রাতের দৃশ্যটা একবার দেখে নিও। মহাশ্মশানে যে স্বরূপ দেখা যায় রাতের বেলা, সেটা অবশ্যই তোমরা দেখে নিও। তারপর আমরা সন্ধেবেলা এখান থেকে একটু সন্দেশ নিয়ে নিলাম। আর সন্দেশের কিলো ছিল 400 টাকা করে। তো এখানে সন্দেশগুলো সত্যি খুব ভালো ছিল, পুরো গুড়ের তৈরি। তোমরাও চাইলে এখান থেকে নিয়ে নিতে পারো। তারপর আমরা চলে এসেছি একদম পরের দিন সকালবেলা। আজকে ছিল আমাদের ট্রেন, আর আমাদের তারাপীঠ ভ্রমণ ছিল 2 রাত্রি 3 দিনের। তো আমরা ফ্যামিলিতে ছিলাম 7 জন। তো আমাদের 7 জনের টোটাল খরচ পড়েছিল 12 থেকে 13,000 টাকা। তো আমরা এই কম খরচে সবাই মিলে তারাপীঠে তারা মায়ের পুজো দিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু অবশ্যই একবার এসে মায়ের স্থানে মাকে দর্শন করে পুজো দিয়ে যেও। আমাদের তারাপীঠ ভ্রমণে কত কী খরচা পড়লো সবটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকে যেহেতু আমাদের চলে যেতে হবে, আমাদের ট্রেন ছিল একই ট্রেন, মা তারা এক্সপ্রেস। তো ওই ট্রেনের টাইম ছিল দুপুর 2টো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও তারাপীঠে আসো। আর যে শুধুমাত্র শিয়ালদা দিয়ে আসতে হবে তা নয়, তোমরা চাইলে হাওড়া থেকেও আসতে পারো। আর বাসও অনেক জায়গা থেকেই আসে তারাপীঠে, রামপুরহাটে। তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি সেই অটো করেই আমরা এখন যাচ্ছি রামপুরহাট জংশনে। তো রামপুরহাট জংশন থেকে ওখান থেকে আমরা আমাদের ট্রেন ধরবো। আর এই যে চলেও এসেছি আমরা স্টেশনে, আর এই যে দাঁড়িয়েও আছে আমাদের শিয়ালদা রামপুরহাট জংশন। তো চলো আমরা এখন ট্রেনে করে একদম নেমে পড়েছি শিয়ালদা স্টেশন, আর এখন চলে যাব বাড়িতে।